এসে জামা কাপড় ছেড়েছি, ভালো লাগছে না। মনে আজকে বহুত দুষ্টামি করেছে, খুব দুষ্টামি করেছে, এই জন্য ওকে ঘরের বাইরে রাখা হয়েছে। কিন্তু এত অ্যাটিটিউড দেখাচ্ছে অন্যদেরকে, ভাবসাব যেন ওকে আমরা ঘরে টেনে আনতে পারছি না, ও নিজের স্বেচ্ছায় ঘরের বাইরে আছে। মানে বুঝতে দিচ্ছে না অন্য বেড়ালদেরকে, কুকুরদেরকেও না। কুকুরের সাথে এমনভাবে লেগে শুয়েছে, অন্যদিন কুকুরকে তাড়িয়ে কুল পায় না, কুকুর ওর অত্যাচারে বেরিয়ে যায় ঘাউ ঘাউ করতে করতে। আমি কুকুরের সাথে লেগে শুয়েছে, কুকুর পর্যন্ত অবাক হয়ে রয়েছে যে ওটা কী হলো ব্যাপারটা, ও মালটা আমার সাথে লেগে শুয়ে রয়েছে কেন। হ্যাঁ, মানে ভাব দেখাচ্ছে যেন তোর সাথে লেগে শুয়ে তোরে আমি কৃতার্থ করছি, বুঝেছ? সেটা মাকে বললাম। ওরে যে আজকে দেওয়া হয়েছে, খাওয়া করা হয়েছে, গায়ের মধ্যে ডেটল জল দিয়ে পরিষ্কার করেছি, মানে কি করেছে তাহলে বোঝো আর কি। এমন গিফট এনেছে ও, সারা বাড়ি, না হাগেনি মতনই, সারা বাড়ি লাই জল দিয়ে ডেটল দিয়ে ধোয়াতে হয়েছে, এমন কাজ বেড়েছে, তাও যেন গন্ধ যাচ্ছে না। বাড়ির বাইরে টাইরে এমন করেছে ও, হেগে মুতে না, এমন গিফট এনেছে ও। সকাল থেকে এইসব করছে দুষ্টামি, সকাল থেকে না রাত থেকে। ও তো ঘরে ঢোকে বেরো ইচ্ছা মতো, জানলা খোলা থাকে। খাইছে আজকে ধাওয়া, তারপরে বাংলা ওয়াশ দেওয়া হয়েছে ওরে, তারপরে বাংলা ওয়াশ। সেই জন্য অন্য বেড়ালকে দেখো এমন ভাব দেখাচ্ছে যেন তোরে আজকে না মাইরা তোরে কৃতার্থ করলাম। ওর যে হুলোটা আসে, যারে তিতি বিরক্ত করে খায়, ওই হুলোটাকে দেখে এমন ভাব করছে, এটা তোরে আজকে ছাইরা দিলাম। ঘুম থেকে উঠেছি তো, মুড নাই তোর সাথে, ঘুমিয়েছে। আমাদের দেখে একটু লেজ ফুলিয়ে ফুলিয়ে দৌড়াচ্ছে, তো ভাবে যদি আবার বাংলা ওয়াশ দিই, ভালো করে করে শুকাইছি ওরে, তারপরেও শয়তানি করছে। তারপরে গেছে হচ্ছে ওই অ্যাক্টিং করতে, যাতে কেউ না বুঝতে পারে কী করা হয়েছে ওকে, বুঝেছ? কীটা খাচ্ছি, এই চাটনিটা কি ভালো, এই দোকানে সব ভালো। ভেবেছি পনির আনবো, মাথার থেকে বেরিয়েই গেছে। দোকানটা দিয়ে আসলাম, আর এই দোকানে আসার জন্য মানুষ মোটর বাইকে করে করে আসে, এমন দোকান নাম করে। দোকানটার সামনে দিয়ে আসলাম, মানে দোকানটা থেকে সিঙ্গারা নিলাম, ভেবেছি ওই দোকান থেকেই নেবো। পাশে ওষুধের দোকান, সব মানে আমার হাতের নাগালে, নিতেই পারেনি, ভুলেই গেছে ওষুধের দোকানে। গল্প করতে করতে ভুলেই গেছি আমি একদম। ওষুধের দোকানটা ফাঁকা ছিল, এটা কি ওটা কি, ফাঁকা থাকলে যা গল্প হয়। আর আমি ওনাদের ওই যে কি টিকিট মেম্বার থাকে না, মানে আমার নাম লোড করা আছে ওদেরও, যে লাইফ টাইম মেম্বারশিপে থাকে না একটা, মানে মাই লাইফ টাইম কাস্টমার নাকি ওদের যে একটা থাকে, আপনি আমাদের মেম্বার হয়ে যান তাহলে একটু কম পাওয়া যায়। তো আমার তো অনেক দোকানই মেম্বারশিপ আছে। এই বাবা, আমার টাকা দেখা যায় না, দেখা গেছে। এই মনে হয় দুষ্টামিটা করেছে আজকে, বাইরে গিয়ে অ্যাটিটিউড দেখাচ্ছে বাবা। এর মধ্যে বসে, আমাদের পাঁচিলে বসে বাইরের কুকুরগুলোকে এমন এমন করে, মানে আজকে বসেছি, আজকে তোদের রঙ্গ দেখছি। আরে ভাই, ওর নিজে রঙ্গ করে দিয়েছে, নিজের রঙ্গ হয়ে রয়েছে, বুঝতে দেয় না কুকুরগুলোকে। কুকুরগুলো যাচ্ছে আসছে, কখনো নিজের পিঠ ফুলাচ্ছে, এই করছে ইচ্ছা করে। কুকুরগুলো কিন্তু ওকে কিচ্ছু করে না, কুকুরগুলি নিজেরা রাস্তা দিয়ে যায় আসা, রোডে দেখলে এমনিতেই ওরা পছন্দ করে না, ইচ্ছা করে মারধর দেয় ওরা, মানে কুকুরকে ও মারে। সেই কুকুর বাইরে গিয়ে বলে এই বাড়ির বেড়ালটা বহুত মারধরে, তাকাবি না, বাচ্চা কুকুরগুলোকে মারেও, অন্য বেড়ালকেও মারে। এই জন্য না, কম্বলটা এসছে, কম্বলটাকে এমন ভাব করছে যেন আজকে তোরে ছাইরা দিলাম যা। বাবা মানে অ্যাটিটিউড নিয়ে বসে রয়েছে, আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি আবার বললাম না, মানে দিদি বাইরে প্রকাশ করিস না, আজকে আমার হয়েছে কম। বাবা সিঙ্গারার ওপর খাই না, সিঙ্গারার ওপরটা খেলেই আমার কেমন লাগে। ময়দার জিনিস না, বন্ধ করে দিই। দেখলে তো সব এনেছি। ও বলিনি, আবার আসার সময় একটুখানি পটল আর একটু কী বলে
কাঁকরোল, ধরো মানে কাঁকরোল, উচ্ছে, করলা গুলিয়ে যায় একটুখানি, অল্প অল্প, ওই 400 গ্রাম 300 গ্রাম একটুখানি এনেছি। ভাজা বা সিদ্ধ মানে সাইডে একটু রাখা যায়, কালকে তো ওদের রান্না করতে হবে না, আর বাড়ি অতিথি আসবে, আমাদের রান্না ওখানেই হবে, মানে আমাদেরকেও দিয়ে যাবে, মানে বার্ষিক। এই চলছে। ইলেকট্রিক বিলও জমা পড়ে গেছে, মাসি দিয়ে দিয়েছে, যা সব কাজ বাজ মোটামুটি সবই করে দিয়েছে। দেখছিস পিঁপড়া পিঁপড়া এমন করে হাত মুখ ধুয়ে, গরমে দেখছো কালা হয়ে গেছে, এমনি কালা মানুষ আরো কালা, খাবোই না। সিঙ্গারাগুলো কি বড় বড়, মনে হয় দূর থেকে লোকে আসে সিঙ্গারা খেতে এই দোকানে। আমি তরকারিটা খেলাম। আমি তো একটা সিঙ্গারার তরকারি খেয়েছি, আর একটা সিঙ্গারার অর্ধেক তরকারি খাই, কোটিং রেখে দেবো, কোটিংটা উপরের। না আমি কোটিংটা খেতে পারি না তো, এর জন্য শ্যুট করে না আমার। এই যে চাটনি রেখেছি তো তোমার জন্য, চাটনি আছে। ওমা দেখো না, দুটো চাটনি চেয়ে এনেছি, গরম আছে এখনো। বাটিতে চাটনি নিয়েছি, হ্যাঁ ওটার মধ্যে একটু দিয়ে দেবো, দাঁড়া আমি একটু খেয়ে নিই তারপরে দিয়ে দিচ্ছি। ওই তো বাটি আছে আমার, হ্যাঁ চাটনিটা দিয়ে আমার কাছে। এইটা কেন এইখানে নেই? ও হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেয়, বন্ধ করে দিই। হ্যাঁ দেখো কি অবস্থা, কেমন হয়েছিল না, মোবাইলটা করে ভ্যাপার জমে গেছে, মোবাইলটার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মুছে দিলাম। দেখো এসছি বাইরে থেকে কী কী নিয়ে এসছি, আরে মনার খাবার আনতে গেছি বুঝেছো, মনার খাবার আনতে গিয়ে আগে এগুলি দেখিয়ে নিই কী কী এনেছি। এটা কি তেল, মাস্টার্ড অয়েল, হ্যাঁ মাস্টার্ড অয়েল এরকম দুটো এনেছি। কী কোম্পানির এটা, ইমামি না ফরচুন? ইমামি, আচ্ছা বলেছি ভালোটা দিন, মানে ওখানে চলে যেটা বেশি। তারপর একটা বলেছিলাম যে ডেটল স্কিন কেয়ার দিন, স্কিন কেয়ার পাইনি তো, একটা স্যাভলন নিয়ে এসেছি। স্কিন কেয়ারটা না, ওই সবজিগুলোও ভালো লাগে না, ওটাকে কী ডাল বলে, ছোলার ডাল, এরকম দুটো মাস্টার্ড অয়েল এনেছি, দুটো সানফ্লাওয়ার এনেছি ফরচুনের, ঠিক আছে। আর এদিকে মা বলেছে একটু রেডিমেড খাবে, হ্যাঁ রেডিমেড নিয়ে এসেছি যাতে রান্না করতে না হয়, তো বৌমা ভাত বসাতে গেছে, মায়ের জন্য আবার রুটিও এনেছি, এই যে রুটি, সাথে সিঙ্গারাও আছে। সিঙ্গারাটা কোথায় রাখলো, এটা তো সিঙ্গারা, তাহলে রুটি কোথায় রাখলো? তো এটার মধ্যে রুটি আর রেডিমেড খাবার, এখন আলাদা করে রাখেনি। এটার মধ্যে সিঙ্গারা, গরম সিঙ্গারা, আমাদের ওখানে খুব নাম করা দোকানের সিঙ্গারা, স্টেশনের ওদিককার, অনেক দাম নেয়। আমার পরেই সব নিয়ে এসছে, আর ফ্রিজের ভিতরে ভর্তি হয়ে রয়েছে হচ্ছে দরকার পড়ে না ফ্রিজে রাখা, তাও ফ্রিজে রাখে মা। ফ্রিজের ভিতরে রয়েছে হচ্ছে তোমার কী জানি না, আরে এটার মতো করে খাবো তাহলে কাজ কম। দেখো ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে হরলিক্স নিয়ে এসছি একটা, ওই তেল, হরলিক্স, ব্রিটানিয়া ক্রিম কেকার, ব্রিটানিয়া মারি, মানে অনেক কিছুই, টোস্ট হেনা তেনা, অনেক বিস্কুট ফিস্কুট আনতে হয়েছে যাতে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়। তারপরে আমি ওখানে চা খেয়েছি, ইসে পাইনি। আর মনাদের মাংস তো এনেছি, মাছ বাবা আনতে পারিনি, আর রাতের দিকে মাছ ধরিনি, মনাদের জন্য মাংস নিয়ে এসেছি। হ্যাঁ সেইরকমভাবেই ঠিক ছিল যে যদি না পায়, ওদের গলা টলা হেনা তেনা, ওদের আবার পা ফা খায় না, আজকেও যা দুষ্টামি করেছে পরে বলবো, ওর জন্য ইসে নিয়ে এসেছি মাংস, বুঝেছো, সলিড মাংস ওখানে হাট থেকে। আরে দুষ্টামি বোঝো না, ওদের দুষ্টামি আজকে বহুত দুষ্টামি করেছে। এই আনতেই গেছিলাম তো ওখান থেকে আমি রেডিমেড চা খেয়ে এসেছি,
তো এমন বিকালে বেরিয়েছি যে তখন ওরকমভাবে দোকান খোলে না সাধারণত, রুটি টুটি মানে ওদেরও তো হতে সময় নেয় না, এটা পাতি। তো এইভাবে নেব কেন, তাহলে আমার মাজা ঘষা আমারও দরকার পড়বে না, মায়েরও না। তো এই আবার দোকানদারকে বলেছি কি, আমি আবার ওষুধ এনেছি, একদম কাছাকাছি সব ওষুধের দোকান টোকান সব। আমি আবার দোকানদারকে বলেছি কি আমাকে না দেবে চাটনি, এই দেখো চাটনি দিয়েছে, আমি আবার সিঙ্গারায় চাটনি ছাড়া খেতে পারি না, বুঝেছো? আমি সিঙ্গারা খাই না অত, বুঝেছো? মানে ওই যে বললাম না, ওপরের কোটিং জাতীয় জিনিসটা আমি খাই না। এখন কোটিংগুলি রেখে দেবো, মা খাবে, আমি তরকারিটা খাবো, ভেতরের তরকারিটা খাবো। তাও দেখি এত বড় তো, বুঝে খেতে হবে, বুঝে খেতে হবে। মোনাদের জন্য মাংস নিয়ে এসেছি, ব্যাস হয়ে গেছে। দেখো দাঁড়াও।